খবরদার কাছে আসবেন না আমার। আমি আপনার কেউ না, স্পর্শ করবেন না। নববধূ বেশে বসে থাকা নীলার মুখে এমন কথা শুনে চমকালো আকাশ। সদ্য বিয়ে করা বউয়ের মুখে এরকম কথা শুনলে যে কেউ চমকাবে। এসব কি বলছেন নীলা? আমি আপনার স্বামী, আপনি আমার স্ত্রী, কেউ না মানে কি? আকাশ বিছানার একপাশে বসে বলল কথাগুলো। নীলা গুটিসুটি মেরে বসে আছে অন্যদিকে। দেখুন, বিয়েটা আমি নিজের ইচ্ছেতে করিনি। বাবার অসুস্থতার জন্য এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করতে হয়েছে। আমি অন্য একজনকে ভালোবাসি। 1 বছরের প্রেমের সম্পর্ক আমাদের। পরিবারের চাপে আমি বাধ্য হয়ে সবকিছু করেছি। বাহ, পরিবারের লোকজনের কথাই বিয়ে করে ফেললেন, অথচ আমাকে স্বামী হিসেবে মানতে পারছেন না। তার চেয়ে বড় কথা, অন্য একজনকে ভালোবাসা সত্ত্বেও আমাকে বিয়ে করে কেন আমার জীবন নষ্ট করলেন নীলা? আকাশের কথায় নীলা হতভম্ব হয়ে যায়। সত্যি তো, এসবের মাঝে আকাশের কি দোষ? সে বেচারা তো নির্দোষ, কিন্তু নীলাও বা এখন কি করবে? আপনি কি চাইছেন? চাওয়া পাওয়ার মতো কোনো উপায় রেখেছেন আপনি? আমি জেনে শুনে অন্য কারো ভালোবাসার মানুষের সাথে কিভাবে ঘর করব? আপনি বরং আপনার প্রেমিকের কাছে চলে যান। সেপারেশনে থাকার পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন না হয়। নীলা মেঘ না চাইতেই বৃষ্টির দেখা পেল। মনে মনে তো এটাই চাচ্ছিল সে। আকাশ সেই চাওয়াকে আরো সহজ করে দিল। নীলা হাসি হাসি মুখে বলল, ঠিক আছে, আপনি ভীষণ ভালো মানুষ আকাশ। ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাকে। মনে মনে হাসলো আকাশ। ভালো বলেই হয়তো জীবনের সব ক্ষেত্রে এভাবে ঠকে যেতে হয় তাকে। ইটস ওকে, তাহলে আর কি, শুয়ে পড়ুন এখন। আগামীকাল আপনার বয়ফ্রেন্ডকে বলুন সব কিছু, তারপর দেখুন সে কবে নিতে আসতে পারে। এদিকটা আমি সামলে নেব। নীলা মুচকি হাসল। আকাশ মুগ্ধ নয়নে সে হাসিটা দেখছে। এতক্ষণে নীলার দিকে ভালো করে তাকালো আকাশ। মেয়েটা সত্যি নীলপরীর মতোই সুন্দরী। লাল শাড়িতে কি দারুণ লাগছে তাকে। শুভরাত্রি আকাশ। শুভরাত্রি নীলা। নীলা বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলেছে। আকাশ একটা কম্বল টেনে নীলার শরীরে দিল। অন্য একটা কম্বল নিজে মুড়ি দিয়ে শুয়ে পড়ল ঘুমানোর উদ্দেশ্যে। পরের দিন কি বলল আপনার বয়ফ্রেন্ড? বলেছে বিকেলে নিতে আসবে। বাহ, প্রকৃত প্রেমিক যাকে বলে। ভালো থাকবেন তাহলে। কখনো কোনো দরকার হলে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, ডিভোর্স পেপার পাঠাতে ভুলবেন না। নীলা অবাক হয় আকাশকে দেখে। ছেলেটা সব কথা কতটা সহজে বলে, কোনো রাগ নেই, ক্ষোভ নেই। এরকমও হয় মানুষ? ঠিক আছে, আপনার কথা আজীবন মনে রাখবো। আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ, তবে আমাকে মনে রাখার কোনো দরকার নেই। আকাশ এটুকু বলে রুম থেকে বেরিয়ে গেল। নীলা দীর্ঘ শ্বাস ছাড়ল। কোন দিকে যাবে তার জীবন? 2 দিন পর নীলা ফোয়াদের সাথে চলে এসেছে। 3 দিন আগে এক বিকেলে আকাশ নিজেই তাকে ফোয়াদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছিল। ফুয়াদ, আমরা কবে বিয়ে করব? আকাশকে তো ডিভোর্স পেপার পাঠিয়ে দিলাম। করবো তো সোনা। ফুয়াদ তার কথার ফাঁকে নীলার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিল। নীলার খারাপ লাগছে এসব। ফুয়াদকে সরিয়ে দিয়ে বলল, নীলা, কি করছো ফুয়াদ? আগে বিয়ে, তারপরে সব কিছু। পাগলি একটা। বিয়ের আগে হলেও আদর করব, আর পরে হলেও করব। তাহলে এখন করতে সমস্যা কি বলো? আমার স্পর্শে কি তোমার কামনা জাগে না? নীলা চোখ মুখ কুঁচকে ফেলল। আকাশের কথা ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। আকাশ তার বিবাহিত স্বামী হওয়া সত্ত্বেও স্পর্শ করেনি। ইচ্ছে করলে বউয়ের অধিকার হিসেবে বিছানা গরম করতে পারত সে, কিন্তু সে তার কিছুই করেনি। অথচ ফুয়াদ বিয়ের আগেই এসব করতে চাচ্ছে। বিগত দিনেও ফুয়াদ নীলাকে এসব করার জন্য জোরাজুরি করে এসেছে। যে প্রকৃত ভালোবাসে সে কখনোই শারীরিক সম্পর্কের জন্য জোর করে না। ফুয়াদ, কি সব নোংরা কথাবার্তা বলছো তুমি? ফুয়াদ নীলার গলা চেপে ধরে রেগে বলল, বরের সাথে শুতে বুঝি নোংরা লাগেনি? তখন তো খুব মজা নিয়েছো নিশ্চয়ই। আমি ছুতে গেলেই নোংরা লাগে। ছি,
তোমার মন মানসিকতা এত নোংরা আগে বুঝিনি ফুয়াদ। আকাশ তোমার মতো না। ফুয়াদ নীলাকে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরেছে। ফলশ্রুতিতে নীলা ব্যথা পাচ্ছে। ও তাই? আমার মতো না? সে তোকে না খেয়ে আমার কাছে দিয়ে গেছে নাকি? আমি খেতে চাইলেই দোষ? ফুয়াদ, তুই একটা অসভ্য ছেলে। আকাশ আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। তুই একটা শয়তান, চরিত্রহীন। ছাড় আমাকে, আমি আকাশের কাছেই যাব। ও লেলে, আগে তো তোকে ভোগ করি, তারপর যেখানে খুশি যাস। চুপচাপ সব কর। ফুয়াদ কথা বলে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতেই যাবে, তখনই নীলা তার দুই পায়ের মাঝখানে মানে গোপন জায়গায় পা দিয়ে আঘাত করে। ফলে ফুয়াদ ব্যথায় সেখানেই থেমে যায়। নীলা এই সুযোগে কোনো রকমে ফোনটা হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পালাতে থাকে। কিছু ভালো লাগে না রে। বন্ধুর সাথে ক্যাফেতে বসে আছে আকাশ। সময়টা এখন পরন্ত বিকেল। বন্ধু সজল জানে আকাশের মন খারাপের কারণ। নতুন বউ বাড়ি থেকে চলে গেছে, বিষয়টা নিয়ে নানান পারিবারিক ঝামেলা হয়েছে। মন খারাপ করিস না ভাই, কি আর করবি বল? কপালে ছিল তোর, নইলে নিজের বউকে কেউ অন্যের হাতে তুলে দেয়? তাহলে কি করতাম? জোর করে সংসার করতাম? জোর করে কারো মন পাওয়া যায় না সজল। যা পাওয়া যায় তা হলো নশ্বর শরীর। শরীর তো সবারই আছে, সবার শরীরে কিন্তু মন। সবার এক শরীর, কিন্তু মনের কারণেই মানুষ আলাদা আলাদা মানুষকে ভালোবাসে। সজল কফির কাপে চুমুক দিয়ে হেসে বলল, তোর এই দার্শনিক কথাবার্তা আমার ভালো লাগে না। সজলের কথা শেষ হতেই আকাশের ফোন বেজে উঠল। আকাশ পকেট থেকে ফোনটা হাতে নিতেই চমকালো। নীলা কল করেছে। কিন্তু কেন? নীলা কল করেছে সজল। কল রিসিভ কর তাড়াতাড়ি। আকাশ সজলের কথা মতো দ্রুত কল রিসিভ করে ফোন কানে ঠেকালো। ওপাশ থেকে নীলা হন্তদন্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আকাশ প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি, আমাকে বাঁচান। আপনি ভয় পাবেন না, বলুন কোথায় আছেন এখন? নীলা আশেপাশে তাকিয়ে দেখল এটা গুলিস্তানের একটা গলি। আমি গুলিস্তান আছি। ওখানে থাকুন, আমি এখনই আসছি, ভয় পাবেন না। আকাশ কল কাটতেই সজল বলল, কি হয়েছে ভাবির? আকাশ বসা থেকে উঠে বলল কোন একটা বিপদে পড়েছে, খুব ভয় পেয়ে আছে মেয়েটা, আমাদের এক্ষুনি গুলিস্তান যেতে হবে। চল। সজল ও আকাশ দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে একটা রিকশায় চড়ে বসল। টিএসসি থেকে গুলিস্তান খুব একটা দূরে নয়, তবে জ্যামে পড়লে দেরি হবে নিশ্চয়। রাস্তায় দাঁড়িয়ে আছে নীলা, হাঁপাচ্ছে মেয়েটা। অনেকটা পথ দৌড়ে এসেছে, পরনে 3 পিস। সন্ধ্যা নেমেছে প্রায়। আশেপাশে বিভিন্ন মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেছে, না জানি ফুয়াদ আবার এসে যায়। একটা ভুল মানুষের জন্য পরিবারের মান সম্মান খুইয়েছে। স্বামীকে রেখে চলে এসেছিল নীলা, এসব ভেবে কান্না করছে সে। নীলা! আচমকা আকাশের কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালো নীলা। আসার আগে নীলাকে লোকেশন শেয়ার করতে বলেছিল আকাশ, সেজন্য সহজেই পেয়ে গেছে তাকে। আকাশ! আকাশ কিছু বোঝার আগেই নীলা তাকে জড়িয়ে ধরল। আকাশ হতবাক। সজল মুচকি মুচকি হাসছে। আপনি ঠিক আছেন নীলা? নীলা কিছু বলতে পারল না, জ্ঞান হারিয়ে আকাশের বুকেই লুটিয়ে পড়ল। কয়েকদিন বাসায় তুমুল ঝামেলা ঝগড়া চলছে। স্বাভাবিকভাবেই নীলাকে কেউ মানতে চায়নি আর, কিন্তু আকাশ তার স্ত্রীকে ছাড়বে না বলে জানিয়েছে। নীলা তো আকাশকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা মানুষ কিভাবে এত ভালো হতে পারে? আমাকে ক্ষমা করবেন আকাশ, আমি আপনার সাথে এবং আপনার পরিবারের লোকজনের সাথে অনাচার করেছি। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়েছে আকাশ। নীলা পাশে দাঁড়িয়ে বলল কথাগুলো। পাশে বসুন। নীলা বসল পাশে। আকাশ নীলা দুহাত ধরল। নীলা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। আপনি কি আমাকে ক্ষমা করবেন? কাউকে ভালোবাসা কোনো অন্যায় না, তবে সঠিক মানুষকে ভালোবাসা জরুরি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি। যা হয়েছে ভুলে যান। আজ থেকে আমরা সবকিছু নতুন করে শুরু করব। আপনি কি রাজি? নীলা মুচকি হাসল, বলল,
অবশ্যই, বিশ্বাস করুন আমি নিজেকে কলঙ্কিত করিনি। ফুয়াদ আমাকে এসব কিছু বলার দরকার নেই নীলা। আমি এসব নিয়ে আগ্রহী না। ফুয়াদের সাথে কিছু হয়েছে নাকি হয়নি